হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি বা আপনাদের কিছু ইনফরমেশন দিতে যাচ্ছি কাতার সম্পর্কে, কাতারের বর্তমান কাজ সম্পর্কে। যেটা হচ্ছে বর্তমানে কাতারে কাজের খুব ক্রাইসিস। হচ্ছে 2022-এ ফুটবল বিশ্বকাপের পর থেকে কাতারে কাজ ধরতে গেলে নাই বললেই চলে। কিন্তু তারপরেও যেন আমরা কেন জানি কাতারে সবাই চলে যাই, কিন্তু আসলে যাওয়ার পরে বুঝি যে কাতারের অবস্থাটা কেমন। যারা আমাদের নেয় বিদেশে বা কাতারে নেয়, তারা আমাদের বলে অনেক কিছু বলে যে এত টাকা ইনকাম করতে পারবে, এত টাকা, অনেক কাজের অভাব নেই। কিন্তু আসলে যাওয়ার পরে বোঝা যায় যে আসলে কাতারের বর্তমান অবস্থাটা কী। কাতারে যে কাজের সংকট, আপনি অবশ্য না গেলে বুঝতে পারবেন না। আপনাকে সবাই অনেক হয়তো বা অনেক পরামর্শ দিবে যায়ও না, বা তবে কিন্তু ওনারা এমনভাবে কথা বলবে যাতে আপনার মনে হবে যে না, গেলে আমার বেটার লাইফ হবে। কিন্তু আসলে যাওয়ার পরে আমরা বুঝি যে কী ভুল করলাম। আর আমি গিয়েছিলাম 3 মাস 10 বা 15 দিন ছিলাম। দেখছি আর কি যে কাতারে কেমন অবস্থা। কাতার হ্যাঁ দেশ হিসেবে খুবই সুন্দর, কিন্তু আসলে কাতারে কাজ একদমই নাই। আর যারা আপনাকে নিয়ে যাবে, তারা দেখবেন নেওয়ার পরে কিছুদিন আপনার সাথে ভালো কথা বলবে, কিন্তু আসলে নেওয়ার পরে আপনাকে দেখবেন যে আপনার সাথে একদম পুরোপুরি উল্টা চিত্র দেখা যাবে। যে একটা কাজে দিয়ে আসছে, যে কাজটা আপনি কোনোদিন করেন নাই বা জানেন না। যেমন মরুভূমিতে যেমন হচ্ছে কৃষিকাজ হয়, যেটা হচ্ছে আমরা শহরের ছেলেরা অথবা পারি না। কিন্তু আসলে মরুভূমিতে যে পরিমাণ কাজের মানে কষ্ট, সেটা আসলে না দেখলে মনে আর মরুভূমিতে তারাই কাজ করে যাদের হচ্ছে অবৈধভাবে থাকে, বা হচ্ছে তাদের আকামা হয় না বা অন্য কিছু এরকম কিছু, যারা এরকম তারাই হচ্ছে মূলত হচ্ছে কৃষিকাজগুলো তারাই করে। তো সেক্ষেত্রে আপনাকে বলে নিবে যে আমার অফিসে এই কাজ, আমার অফিস ওই কাজ, এই জায়গায় অনেক বেতন, 40,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম হবে। কিন্তু আসলে এমন কিছু হয় না। ঠিক আছে? কাতারের বর্তমান যে অবস্থা, প্রবাসীরা অনেক কষ্টে আছে। যারা হয়তো বা 10 বছর, 5 বছর, 5 বছর 10 বছর ধরে যারা থাকতেছে ওইখানে, তো ওইখানে কাজ একদমই নাই। তারাই অনেক কষ্ট করে হয়তোবা চলে। হয়তোবা যারা আছে মনে করেন যে ভালো অবস্থানে আছে, তাদের হয়তোবা হচ্ছে তাদের হয়তোবা কাজ আছে, তারা ভালো মতন চলতে পারতেছে। আর যারা নতুন যায়, তাদের জন্য আসলে কাতারে কাজ না থাকার কারণে তারা বেকার থাকে। প্রতি মাসে আপনার থাকা খাওয়ার খরচ একটা খরচ আছে। তো নতুনদের জন্য আসলে কাতার না। পুরানরাই হচ্ছে ভাত পায় না, নতুনরা কীভাবে ভাত পাবে? আর হচ্ছে যারা নেয় আমাদের, ধরেন বিদেশে ভিসা প্রসেসিং করে, তারা জানে ঠিকই যে কাতারের কাজ নাই বা কাতারের অবস্থা ভালো না, কিন্তু তারা 2 টাকা লাভের আশায় বলেন হচ্ছে সহজ সরল একটা মানুষকে নিয়ে যায়, সে হচ্ছে অনেক টাকা ঋণ করে যায়। ঋণ করে যাওয়ার পরে যখন দেখে যে কাতারের অবস্থা ভালো না, 20,000, 25,000 বা 30,000-এর মধ্যে তার বেতনটা সীমাবদ্ধ। কিন্তু আসলে সে কিন্তু বাংলাদেশে 20,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারতো, কিন্তু তাকে বলা হয়েছিল কি যে 40-50,000 টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে। সেই আশা নিয়ে মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসলে বিদেশ যায়। কিন্তু যখন যাওয়ার পরে যখন মনে করেন কাজ পায় না বা চলে আসতে হয়, তখন আসলে তার তার দিকটা একটু মানে বোঝার চেষ্টা করেন যে তার স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়, তার ফ্যামিলির স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। যতগুলো টাকা ধরেন ঋণ করে নিয়ে যায়, সেই ঋণের টাকাগুলোর একটা প্রেশার থাকে, যেগুলো শোধ করতে মানুষের হয়তো অনেক দিন লেগে যায়। কিন্তু আসলে শোধ হয়, কিন্তু আসলে 3-4 লাখ টাকা যে একটা লস, এই লসটা আসলে কোনো দিন এটা ঘাটতিটা পূরণ করা যায় না। কিন্তু যারা আর কি নেয়, আপনারা হচ্ছে কাতারে যারাই যাবেন, কাতারে কেন যে কোনো দেশে যারা যান না কেন, অবশ্যই আপনারা হচ্ছে আগে আপনার জবের যে 100% সিকিউরিটি, এটা নিয়ে তারপরে যাবেন। আপনি মনে করতেছেন যে আপনার খুব পরিচিত, নিলে আপনার কাজ দেবে, আসলে তারা কাজ দেয় না। তারা নিয়ে আপনাকে বলবে যে এইখানে সিভি জমা দিছি, ওইখানে জমা দিছি, হয়ে যাবে বা হবে, এরকম অনেক কিছু বলবে। কিন্তু আসলে দিন শেষে কী হয়, ক্ষতিটা আপনারই, যে কাজ পাবে না। বলবে, মনে করেন আপনি যখন বাংলাদেশ থাকবেন বলবেন যে কাজের অভাব নাই, প্রচুর কাজ, কিন্তু যখন আপনি আসলে যাবেন তখনই আপনি বুঝবেন রিয়েলিটি জিনিসটা কী। তখনই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কাতারে কাজের সংকটটা কী পরিমাণ অভাব। আর হচ্ছে আমি দেখছি যে 3 মাস 15 দিন বা 20 দিন আমি যতটুকু ছিলাম, দেখছি যে কাতারের মানুষ অনেক কষ্ট করে, অনেক কষ্ট। আপনার হচ্ছে মনে করেন
যে ওনারা বলবে এই অনেক কষ্ট করে ওনারা চলে। ধরেন এমনও আছে যার মনে করেন চাকরি নেই, সে তোর বাংলাদেশ থেকে টাকা নেওয়া সম্ভব না, কিন্তু টুকটাক মনে করেন ধার দেনা করে যেভাবে চলে, একবেলা খেলে দুই বেলা না খেয়ে থাকে, এমন একটা সিচুয়েশন বর্তমানে কাতারের, যে মানুষ এমন কষ্ট করে, এমনও মানে আপনি কোনো কাজ করেন বা না করেন, আপনার দিন শেষে রুম ভাড়া, সিট ভাড়া, যে ওই টাকাটা আপনাকে দিতেই হবে, এটা আপনার কোনো মাফ নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কাতারে যারাই যাবেন তারা অবশ্যই আগে চাকরির নিশ্চয়তাটা পেয়ে তারপরে যাবেন। এর আগে দয়া করে কেউ যায়েন না, কারণ আপনাকে বলবে যে কাজ রেডি, তুমি আসবা, আসার সাথে সাথে থেকে চাকরি হয়ে যাবে, কিন্তু আসলে হয় না। ঠিক আছে, যাওয়ার পরে দেখবেন আপনি 2 মাস বেকার থাকবেন, 2-3 মাস বেকার থাকবেন, কাজ হবে না, আপনাকে এইটা ওইটা বুঝায় রাখবে, আপনার ফ্যামিলিকে এটা ওইটা বুঝাবে, আসলে দিন শেষে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে। যে আপনাকে নিয়ে যাবে তার কিন্তু ক্ষতি হবে না, সে আপনাকে নেওয়ার পরে তার দায়িত্ব শেষ। হ্যাঁ, কিন্তু আসলে আপনাকে বাংলাদেশ থাকা অবস্থায় যে আপনার যে স্বপ্নগুলো দেখাবে, এইগুলোর কোনোভাবে বাস্তবায়ন হবে না, যেটা আপনারা হয়তো বা যাওয়ার পরে বুঝবেন। এই জন্য আমি বলি সবাইকে, যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই যার মাধ্যমে যান না কেন, আপনারা কাজের 100% নিশ্চয়তা হওয়া পরই হচ্ছে ফ্লাইটে উঠবেন, যাতে যাওয়ার পর যাতে চাকরি হয়, আর যেই বেতনের কথা বলবে ওই বেতনে যাতে হয়। আমি চাই না আমার প্রবাসী ভাইরা যাতে কেউ কোনো দিন কষ্ট, মানে বিদেশ গিয়ে কষ্ট বা প্রতারণার শিকার হোক। তো আপনারা যারাই যাবেন না কেন কাতারে, অবশ্যই আপনারা, বর্তমান অবস্থা তো খুবই বাজে, আর যারাই যান চাকরির 100% নিশ্চয়তা নিয়ে তারপর আপনারা হচ্ছে কাতার যান এবং চাকরি করুন। কিন্তু আর কাতার এমন একটা সময়, যে সময় হয়তো বা আপনাকে বিভিন্ন সাপ্লায়ার কোম্পানি আপনার সাথে কোনো রকম চুক্তি করবে না, কিন্তু আপনাকে কাজ দিবে, বলবে নিয়ে যাবে, কাজ দিবে, কিন্তু দেখবেন যে বলবে যে 55 দিন 2 মাস পরে বেতন। আসলে কিছু কিছু হয়তো বা যদি কোম্পানি ভালো হয় তাহলে হয়তো বা আপনার লাক ভালো হইলে হয়তো বা আপনাকে থাকা খাওয়ার কিছু টাকা হয়তো দিতে পারে। দিন শেষে আপনি 55 দিন পরে যে বেতন পাবেন এটার কোনো নিশ্চয়তা থাকে না। থাকা খাওয়ার হয়তো বা নিশ্চয়তা দেয়, হয়তো বা টাকা দেয়, কিন্তু আসলে সবার ক্ষেত্রে তো আর হয় না। তো এই জন্য আমি বলি যে যারাই যাবেন কাতারে, অবশ্যই কাতারে যার মাধ্যমেই যান না কেন তার থেকে 100% চাকরির নিশ্চয়তা, এবং আপনি গিয়ে যে বসে থাকবেন এরকম কোনো, যাতে কোনো কিছু না হয়, সেই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই আপনারা কাতার যাবেন। আর যেটা হচ্ছে, মানে আপনি কাতারে, আমরা হচ্ছে সবাই যাই একটা নতুন একটা সুন্দর একটা জীবনের আশায়, নতুন একটা স্বপ্ন নিয়ে যাই, যে নিজে একটা ভবিষ্যৎ হবে, ফ্যামিলির একটা ভবিষ্যৎ হবে, ফ্যামিলিকে আরও বেশি কন্ট্রিবিউট করতে, টাকা কন্ট্রিবিউট করে ফ্যামিলিকে সাহায্য করতে পারবো, এটাই চিন্তা ভাবনা করে যাই, কিন্তু আসলে দিন শেষে এগুলো হয় না। দিন শেষে মনে করেন ক্ষতিটা আপনারই। আর হচ্ছে কাতারে বলবে যে যিনি নিবে উনি বলবে যে আমার এই কাজ আছে, ওই কাজ আছে, আমার এখানে রাখবো, কিন্তু আসলে মানে যাওয়ার পরে আপনার সাথে যখন বলবে যে আমার এখানে কাজ নাই, অন্য জায়গায় দিয়ে আপনাকে ওইখানে করেন, তারপরে দেখা যাবে। কিন্তু আসলে দেখবেন যে আপনি অন্য জায়গায় দিবেন, ওইখানে যারা আছে ওইখানে তারাও পলিটিক্স একটা, ওইখানেও আপনি যা পলিটিক্সের শিকার হবেন, যে কারো একজন পরিচিত একজন আছে কাতারে, তাকে আনার জন্য আপনার নামে এমন এমন এলিগেশন দিয়ে আপনাকে ওইখান থেকে বের করে দিবে। তো দিন শেষে দোষটা আপনার উপর পড়বে যে আপনি কাজ করতে পারবেন না। তখন আপনার ফ্যামিলির কাছে বলবে যে আমি তো ওনারা অনেক কাজ দিই, কিন্তু উনি কাজ করতে পারেন না, কিন্তু আসলে কাজ কিন্তু উনি দেয়ই না। ও একটা কাজ দিয়েছে যে এখানে আপনার যা দেখেন যে আপনি ওইখানে প্রতারণার শিকার, ওইখানে পলিটিক্সের শিকার, এটা বলবে। কিন্তু আপনার ফ্যামিলিতে বা যারা তার সাথে যোগাযোগ করতে হবে চাকরি কেন হচ্ছে না, তখন আপনাকে বোঝাবে, আপনার সবাইকে বোঝাবে যে তাকে চাকরি দিচ্ছি, সে করতে হচ্ছে না, কিন্তু আসলে যে আপনি পলিটিক্সের শিকার সেটা উনি আর বলবে না, কিন্তু দোষটা ওনারই, যে আপনাকে উনি চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে চাকরি দেন অন্য এক জায়গায় দিছে, তাও ওইখানেও পলিটিক্সের শিকার। ঠিক আছে, কিন্তু ওনার কাছে ওনার ওইখানে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে উনি দিবে না। তো আর আসলেও আদৌ কি উনি ওনার নিজের কোম্পানি কিনা আদৌ, এটা সন্দেহ। কারণ হচ্ছে দেখবেন আপনি যাওয়ার পরে দেখবেন ওনার আসল রূপ যেটা, মানে সত্য যে কাতারে উনি কী করে না করে, এটা আপনি জানতে পারবেন। হয়তোবা তার অনেক কিছু হয়েছে, কিন্তু হয়তোবা দিন শেষে আপনাকে যে উনি নিয়ে যাবে আপনার কিছু করে দিবে না, উনি আপনার কিছু করে দিবে না, বলবে যে আপনারা লাখ লাখ টাকার ব্যবসা করা দিব, এটা করবো ওইটা করবো, কিন্তু দিন শেষে আপনাকে কিচ্ছু করা দিবে না, আপনাকে শুধুমাত্র ওনারা লাভের আশায়, 2 টাকা লাভের আশায় আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা অনেকের কাছ থেকে লাভ করে না, কিন্তু লাভ করে না গেছে, কিন্তু আপনাকে নেওয়ার পরে যে আপনি যে কাজ পাবেন না 3 মাস 4 মাসের মাথায়, আবার যখন আপনাকে ফেরত আসতে হবে, সেটা হচ্ছে
আপনার ক্ষতি, ওনার কোনো ক্ষতি না। উনি কিন্তু দিন শেষে উনি ওনার কাজ করেই যাবে, কিন্তু ক্ষতিটা আপনার করে দিছে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি মনে করি, যার মাধ্যমে যাবেন অবশ্যই কাজের নিশ্চয়তা নিয়ে তারপরে যাবেন। কেউ ভুল করেন না, কারণ হচ্ছে দিন শেষে আপনারও কষ্ট, আপনার ফ্যামিলিরও কষ্ট। আপনার যেমন আপনি যেমন বিদেশে বসে কষ্ট করবেন, আপনার ফ্যামিলি বাংলাদেশে কষ্ট করবে, টাকা ধার দেনা, সবাই চাপ দিবে টাকার জন্য। সেটা যাতে না হয়, এই জন্য আপনাদের এই ইনফরমেশনটা দেওয়া। আপনারা অবশ্যই যার মাধ্যমে যাবেন কাজের নিশ্চয়তা, যেই বেতন বলবো ওই বেতনের নিশ্চয়তা নিয়ে তারপরে যাবেন। আমি চাই না আমার সাথে যা হয়েছে আপনাদের মানে আমার অন্য কোনো প্রবাসী ভাইয়ের সাথে এমন হোক। একটা জিনিস হচ্ছে, আপনি দেখবেন যে আপনি যাওয়ার পরে চাকরি খুঁজবেন, দেখবেন অনেকে বলবে যে আমাকে 200-300 রিয়াল দাও, আমি চাকরি দিয়ে দেবো। কিন্তু আসলে আপনি এটা যখন দিবেন, ধার দেনা করে দিবেন, কিন্তু দিন শেষে দেখবেন আপনার চাকরিটা হয়নি। এই মাঝখান দিয়ে আপনার 200-300 রিয়াল যা দিবেন সেটা হচ্ছে গায়েব, ওগুলো আর ফেরত দিবে না। সেই ক্ষেত্রে সবাই খুব সাবধানে কাতার গিয়ে, অথবা যারা যাবেন বা যাচ্ছেন, অবশ্যই খুব সাবধানে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস, আপনারা হচ্ছে যাবেন, যাওয়ার পরে দেখবেন বলবে নিজের চাকরি নিজে খুঁজেন, নিজের কাছে চাকরি খুঁজে দেন। যেখানে আমি সিবি দিছি, যদি চাকরি হয় তাহলে জানাবো, এটাই বলবে ভাই। কিন্তু যা দেখবেন হয়তো বা সিবি জমা দেয় না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে হ্যাঁ দিছি, উনি একটু ভালো সাজবে আপনার কাছে, আপনার ফ্যামিলির কাছে, আপনার ফ্যামিলির কাছে ভালো সাজতেই চাবে। কিন্তু দিন শেষে দেখবেন আপনার ফ্যামিলির কাছে দোষারোপ হবে আপনার, যে উনি চাকরি পায় না বা উনি চাকরি খুঁজে না, ঘরে বসে থাকে। কিন্তু আপনি যে চাকরি খুঁজতেছেন বা চেষ্টা করতেছেন, ওইটা ও জানে ঠিকই, কিন্তু ও আপনার ফ্যামিলির কাছে বলবে না। কারণ কি জানেন, ওর চাকরি দেওয়ার কথা ছিল, ও চাকরি দিতে পারে নাই, এটাই। তো সেই ক্ষেত্রে ফ্যামিলির কাছে আপনার একটা ব্যাড ইমেজ তৈরি করার চেষ্টা করবে, যে চাকরি দিছি পারে না। হ্যাঁ, সেটা অবশ্যই দেখবেন আপনারা। সব যাই করেন না কেন, অবশ্যই সবাই বুঝে শুনে কাতারে যাবেন, বা যার মাধ্যমে যাবেন বুঝে শুনে যাবেন ভাই। আমি চাই না আপনারা কেউ আমার মতন প্রতারিত হন, বা হচ্ছে ওইখানে গিয়ে একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকেন, এরকম চাই না। যেমন আমি যখন ছিলাম, আমি লাস্ট 1 মাস, জানুয়ারি মাস পুরোটা হচ্ছে আপনার, এমনও দিন গেছে আমার যে আমি 2 দিন খাইনি, পানি খেয়েছিলাম, বা হচ্ছে একবেলা খেলে 2 বেলা খাইনি, এরকম করে আমি আসলে কিছুদিন পার করছি। তারপর আমি চলে আসছি, কারণ হচ্ছে ওইখানে থেকে আসলে আমি মনে করি যে আমার কোনো লাইফ হবে না, আমার লাইফটা তো ধ্বংস হয়ে গেল ওইখানে গিয়ে। যে 4-5-3-4 লাখ টাকা যে একটা ঋণ, ওই ঋণের বোঝাটা আমার মাথার উপরে চেপে গেছে আর কি, আমার উপর, আমার ফ্যামিলির উপরে ঋণের বোঝাটা আর কি চেপে গেছে। সেই জন্য আমি সবাইকে সতর্কবার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।